একদম তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, 8টা 10 বাজে এখন। আমার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। এই দেখো, এখান থেকে রোদ আসবে জানলা দিয়ে, ওই জন্য ওখানে রেখেছি। ওই যে পাশে দুটো ওড়না রাখা আছে, ওই ওড়না দুটো ওই জানলার নিচে দিয়ে দিই, একটা দরজার নিচে দিয়ে দিই। রাত্রিবেলা ঠান্ডা হাওয়াটা আসে হালকা করে পর্দার নিচ থেকে। তারপরে আজকে ভাবলাম ড্রেসিং টেবিলটার ওপরটা একটু গোছাতে হবে, মুছতে হবে, একটু পরেই মুছবো। কত সুন্দর রোদটা দেখো, এই যে বিছানার উপর এসে গেছে রোদটা। ওই যে ব্ল্যাঙ্কেটটা রেখেছি। তারপরে দেখো বারান্দায় রোদ এসে গেছে। এই যে সমস্ত জামা কাপড়গুলো কালকে যে বললাম না একটু সব একটু ভেজা ছিল, এগুলো বারান্দায় দিয়ে রেখেছি। সব মোটামুটি শুকিয়ে গেছে, আর সকালে এই রোদটা পেয়ে যায় মানে এই জন্যই দিয়ে রাখি আরও। এই যে ঘরের পর্দায় দেখো রোদ লাগছে। চলো এখানে জানলা খুলে দেবো। এই যে মোটামুটি টুকটাক কাজ হয়েছে, এবার আরও কাজ করতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল রোদ উঠলে কার না ভালো লাগে বলো। একদম সকাল সকাল ফুরফুরে রোদ, তোমাদেরকে দেখালাম যে বিছানা সব তোলা হয়ে গেছে। আর আজকে কিন্তু হাতে চায়ের কাপ নেই, একটু বাদেই চা খাও। একবার হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। আর না, একটু তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরেই চাটা খাবো। দেখো তোমাদের সাথে কথা বলছি, দরজা দিয়ে কিন্তু রোদের ঝলকাটা আসছে। এই যে পর্দাটায় যেরকম রোদ লাগছে, কি ভালো লাগে বলো। সকালবেলা উঠে এদিকে দেখি রোদ, খুব ভালো লাগে। এই যে এখন টুকটাক কাজকর্ম করবো, তারপর একটু চা নিয়ে বসবো। বসে তারপরে তো রান্না বান্না আছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিনের জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি, ওই রুটি করব। তার জন্য একটু 4 বেগুন, 4 পিস বেগুন ভেজে নিচ্ছি। মেয়ে আর আমি খাবো। বেগুন ভাজাগুলো এই যে একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার মাছটা বসিয়ে দেবো। মাছটা মানে করতে করতেই সাইডে গ্যাসটায় রুটি করে নেবো 4টে। এই যে একটা একটা করে মাছ ছাড়ছি। মাছগুলো যেন বড় পাওয়ার ছাড়তে চায় না। এই যা সমস্যা হচ্ছে না শীতকালে এবার। আজকে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম জানো, তাও মানে যেন বরফ ছাড়ছে না। কত সকালবেলা নামিয়ে রেখেছি, তাও দেখো বেঁকে গেছে মাছের পিসটা। আর তো জায়গাই হচ্ছে না, আরেকটা দেবো ভাবছিলাম, যে সাইড করে দিতে হলো। যাক, মাছগুলো কড়া করে ভেজে তুলে রাখলাম। বড়িও সঙ্গে একটু ভেজে নিলাম। বড়ি আবার নিয়ে এসছে প্যাকেট, বললাম না সঙ্গে ফুরিয়ে গেছিলো। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার ফুলকপি দিয়ে, আর এই ফুলকপিগুলো না দেশি ফুলকপি, খুব ভালো ফুলকপিগুলো। যে এখনও যদি দেশি কপি পাওয়া যাচ্ছে, কারণ ওই ঠোস কপিগুলো যে বলি না যে পিরিশের মতো দেখতে, এই মোটা বড় বড়, ওগুলো আমার ঠিক ভালো লাগে না। এই দেশি কপিগুলো বেশ ভালো লাগে। এই কপিগুলো একটাও ভাঙে না, আর খুব সুন্দর থাকে, আর টেস্টও হয় বেশ। দেখো আলু আর ফুলকপি খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার মশলাটা তো করেই রেখেছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, রেড চিলি, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। যত তরকারি ভালো করে ভাজবো, যে কোনো মাছের মানে যা দিয়েই মাছ রান্না করি, ভালো করে ভেজে টেজে নিলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মশলা দেওয়া জলটা একটু দিয়ে দিলাম, আর একটু জল দেবো। ওই যে বাটিতে রেখে দিয়েছিলাম জল, বাস দিয়ে দিলাম। এবার মাছ আর বড়ি ছেড়ে দেবো। মাছ বড়িগুলো দিয়ে দিলাম। এবার মাছের ঝোলের মতো ফুটবে। তারপর আমি সাইডে তখন 4টে রুটি করে নিয়েছি, সেগুলো দেখাতে পারিনি। তারপরে টিফিন খেতে বসে গেলাম। অনেক দিন বাদে আবার বন্ধুরা এই দেখো রোদের মধ্যে বসে টিফিন খেতে বসে গেছি। কীরকম আপচা আপচা লাগছে দেখছো, চুইটা রোদ, পিঠে বেশ রোদ লাগছে। এই দেখো 10টা 20 হয়ে গেছে। মেয়েকেও টিফিন দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি তো রান্না করতে করতে এই যে তাড়াতাড়ি 4টে রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটিগুলো আমি ছিঁড়ে নিয়েছি, খেতে সুবিধা। বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর একটু খেজুরের গুড় নিয়েছি। গরম গরম খেয়ে নিই। খিচুড়ি গুড় দিয়ে না গরম রুটি খেতে খুব ভালো লাগে, কিন্তু অম্বল তো হবেই। তাহলে এখন টিফিনটা করি। ওদিকে মাছটা হচ্ছে। রোদে বসে টিফিন খাচ্ছিলাম, একটু বসেই ছিলাম যতক্ষণ না মাছের ঝোলটা হয়। মাছের ঝোলটা দেখো হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। আর সত্যি রোদটা এত ভালো লাগছিল, পিঠে যখন পড়ছিল রোদটা, মানে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু না উঠলে তো হবে না, আমার তো রান্না এখনও বাকি আছে।
এই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল আলু ফুলকপি বড়ি দিয়ে। এরপরেই মাছের ঝোল নামিয়ে কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম। এই যে দেখো বোয়াল মাছটার মাথাটা ছিল সেটা ভাজাটা দেখানি যা ফুটছিল, বাপরে বাপ, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এই যে লাউগুলো দিয়ে দিলাম। লাউটা আগের দিন রাতেই না কেটে রেখে দিয়েছিলাম, নাহলে সকালবেলা ভীষণ প্রবলেম হয়ে যায় আমার। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর নুন, লাউয়ে তো কোনো অত লাগে না, ভাতও বসিয়ে দিচ্ছি, নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর সামান্য 2-1টা চিনির দানা, বাস, আর কিচ্ছু না। এই যে দেখো নেড়ে চেড়ে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে তো এমনিই জল বেরিয়ে যাবে কত। বোয়াল মাছের মাথা দিয়ে লাউ করলে না ভীষণ ভালো লাগে, জানো তো, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এই দেখো মাঝে মাঝে খুলে খুলে নাড়াচাড়া দিয়েছি। আর এই যে লাউ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু বাকি ধনে পাতাটুকু দেওয়া, বাস ধনে পাতাটা দিয়ে দিলাম। এদিকে মানে এই কাজ করতে করতে না এদিকে গ্যাসের সাইডে যত টুকটাক বাসনপত্র টিফিনের এগুলো সব ধোয়া হয়ে যায়, বসে থাকলে তো চলবে না আমার। দেখো রান্না হয়ে গেল, এই কলেজ যাবে ওই জন্য মেয়ের জন্য আলাদা বাটিতে সব রেখে দিলাম। আর গ্যাস মোচা হয়ে গেছে, সেকেন্ড হাফে কলেজ যাবে। বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে, রোদ উঠেছে। দেখো এদিকে আবার আলুগুলো দিচ্ছি যাতে একটু ভালো থাকে, ছোটো আলুগুলো দম করব। মেয়ে চান করতে যাবে, এখনও ঠিক করে উঠতে পারছে না কলেজে যাবে কি যাবে না, মানে একটা ক্লাস 2টো ক্লাসের জন্য। চলো এখন একটু বসি। দেখো পুজো দেওয়া হয়ে গেল, এই মঙ্গলবারের ঘট পাতলাম, বজরাঙ্গবলী। আজকে গাছে 3-4টে জবা ফুটেছিল, আর সব গাছের ফুল, এগুলো গাঁদা ফুলগুলো এখন তুলে দিচ্ছি, পুজো দিচ্ছি। এই দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম, দেরি হয়ে গেছে। যে মেয়ে কলেজ গেল তো তার আগে কিছু করতে পারছিলাম না, কারণ ও না গেলে আমি কাঁচা টাচাগুলো তো হাত দিতে পারছিলাম না, নিচে দরজা বন্ধ করতে হবে, অনেক প্রবলেম। এই যে একটু ভাতটা গরম করে নিয়েছি, পাশে একটু লাউটাও দিয়ে দিচ্ছি, একেবারেই গরম হয়ে যাবে। মাছের ঝোল, চাটনি নিয়ে নিচ্ছি, সব খেয়ে নিই তাহলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম প্রত্যেক দিনের মতো। আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে বললাম যে মেয়ে কলেজ গেছে। তারপরে মানে ওর কি ওয়ার্কশপে কি কাজ ছিল কলেজে, বেশ আমাকে বলেই গেল যে আমি 4:30 বাড়ি চলে আসবো, 4টার মধ্যে বাড়ি চলে আসবো। ঠিক তাই 4:10-15 এসছে। আমি তখন ছাদ থেকে নেবে ছাদে ছিলাম একটু, আজকে সে পরের দিকে রোদটা খুব একটা রোদ ছিল না, যে তবু বসেছিলাম, চুল টুল শুকালাম, আর একটু মাথায় তেল দিয়েছিলাম, কালকে আবার শ্যাম্পু করে নেবো। তারপরে রোদে বসেছিলাম, তার জামা কাপড়গুলো সব নিয়ে ঠিক ঘরে এসে বারান্দায় কিছু মেললাম ঠেললাম জামা কাপড়, একটু শুতে না শুতেই আমি আবার মোবাইলের অ্যাপটা খুলে দেখছি বা মেয়েটা অনেকটা চলে এসছে। হ্যালো, তারা তো চলেই আসবে, তখন 4:20 মতো বাজে। তারপরে মেয়ে চলে আসলো, ও আসলো, আমি এবার তখনই আমি সব জল ঢালগুলো ভরে নিলাম, কাজটা এগিয়ে নিলাম। যে ও যখন এসছেই আর তো শুতেও তখন পারলাম না। তারপরে সব কাজ মিটে আবার 5টার সময় শুতে চলে, মেয়ে তো ফ্রেশ হয়ে শুতে চলে গেছে। আমি ওর শোয়নি, মোবাইল কেটে যখন বলছে মাথা ব্যথা করছে, আমি যে ওইসব না, এখন পড়তে বস, মাথা ব্যথা করছে। তখন বারণ করলাম অতক্ষণ মোবাইল ঘাটিস না, কী যে মোবাইলে মানে কি বলবো আর। তারপরে আমিও তখন একটু মোবাইল দেখতে দেখতাম, আমার ঘুম পাচ্ছে, মোবাইলটা অফ করে একটু শুয়ে পড়েছি। তা সন্ধ্যে 6টা বাজতে না বাজতে না উঠে যাই, 6টা বেজে গেছে, এবার সন্ধ্যে দেবো, কারণ শুয়ে থাকলেই না আলসেমি হয়ে যাবে, আর উঠতে ইচ্ছা করবে না। তারপর উঠে সন্ধ্যে দিয়ে এখন 6:20 বাজে, চা করলাম, সন্ধ্যে দিয়ে নেমেই চাটা বসিয়ে দিয়েছিলাম, এই চা করলাম, দুধটা বসিয়ে এসেছি, এই ড্রয়িং রুমে একটু বসলাম। এখন মেয়ে উঠে জল খেলো, আর সঙ্গে আবার চিপসের প্যাকেট কিনে নিয়ে এসেছিলো, ওটা খেলো। এখন পড়তে বস, এখন পরে আবার কিছু করলে তখন দেবো। চাটা খাবো এখন, ওরও মাথাটা খুব যন্ত্রণা করছে, আজকে ভীষণ মেঘলা মেঘলা, শুনলাম নাকি ওয়েদারে বলছিল কালকে নাকি বৃষ্টি হবে আর কি, ওই জন্যই কি একদম মেঘলা মেঘলা লাগছিল, মানে 3:30 পর থেকে দেখছি মেঘলা মেঘলা হয়ে গেছে। ভাতের চাল টাল ধুয়ে একদম রেডি করে এসেছি, আর একটুখানি সময়ের মধ্যে সব করলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা বসিয়ে দিই টুকটাক কাজগুলো, আর দুধটা বসিয়ে দিয়েছি বললাম তো, চাটা খেতে খেতে দুধটা হয়ে যাবে, সিম করে দিয়েছি। তারপর বসে বেডরুমে চলে যাবো, গিয়ে এডিটিংয়ের কাজ করব। বেডরুমে আমি খাটে বসে এডিটিংয়ের কাজ করতে আমার ভালো লাগে, এডিটিংয়ের কাজ করে তারপরে তো 8-8:30 নাগাদ কীর্তমানের দাদাভাই আসার আগেই কিচেনে চলে যাব। কালকে তরকারি কুটে রাখতে হবে, যেটা সকালে লাগবে, মানে অফিসে
সেটা কুটি টুটি রেডি করে রাখলে আমার সুবিধা হয়, তোমরা জানোই। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা, আজকে রাতে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি 10টার মধ্যে চলে গেছি খেতে, একদম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মানে 10:30টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমি মেয়েকে বলছি, বল এই সময় রোজ খেতে যাই, হ্যাঁ মানে উঠতে ইচ্ছা করে না, উঠছি করে বেডরুমে থাকি। আজকে দেখ সব কমপ্লিট হয়ে গেল। ওকে বললাম তুই তাড়াতাড়ি এখন পড়তে বসে যা, টানা পড়ে যা। এই যে বসে গেছে। আজকে না ঠান্ডাটা একটু কম কম আছে, মেয়ে তো সন্ধ্যের পর থেকে সোয়েটারই পরলো না, আমি তো ওই শীতের নাইটিটা একটু পরেছিলাম, তারপর এখন খুলে রাখলাম। আর মেয়ে তো পরেই নি, আজকে সাথে করছি গরম লাগছে। আজকে তবু ঠান্ডাটা একটু অনেকটাই কমে গেছে। আবার বৃষ্টি বৃষ্টি আসলে, শুনছি তো বৃষ্টি বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি আসলে আবার পড়বে। চুল বাদ দিয়ে এসছি এই যে চিউনি দিয়ে। হ্যাঁ না, তাহলে ভিডিওটা একটু শেষ করে নিই বন্ধুরা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক সকাল 11টায় একটা অন্য ভিডিওতে। টাটা, গুড নাইট।